এখন বাজে প্রায় সকাল 10টা, আর আমাদের বাড়ির সামনে যে প্রকৃতিটা সেটা একটু দেখো। নমস্কার বন্ধুরা, আমি মিঠু। কেমন আছেন আপনারা? আজকে হচ্ছে সোমবার, আর এই তো দেখো শনিবার থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, আজকে হচ্ছে সোমবার। 3 দিন টানা বৃষ্টিতে আমাদের বাড়ির এই পরিস্থিতি দেখো। সমস্ত জামা কাপড় কোনো কিছুই শোকায়নি, চারিদিকে মেলা, কোনো কিছুভাবেই কিন্তু জামা কাপড় শোকানো যাচ্ছে না। আজকে একটু আকাশটা কেটেছে আর অল্প অল্প একটু রোদ্দুর দেখা দিয়েছে, তাই কোনো রকম দেরি না করেই দেখো একদম সোজা চলে এসেছি ছাদে। আর পরিবেশটা দেখো কি অবস্থা, চারিদিকে জল থই থই করছে, আকাশ একেবারে অন্ধকার, আর চারিদিকে মেঘ, জানি না কখন বৃষ্টি আসবে। তো একটু যখন আকাশটা কেটেছে, তাই ভাবলাম চলো সবার আগে কিন্তু চলে যাই ছাদে। আর এই তো ছাদের পরিস্থিতি দেখো, বাড়ির এই অবস্থা। এই ড্রামটা আমি পরিষ্কার করেছিলাম, আর এর মধ্যে দেখো আমাদের যে রান্না পুজোর পুঁই শাক আনা হয়েছিল, সেই পুঁই শাকের ডালগুলো এর মধ্যে বসিয়েছি। সব মিলিয়ে চারপাশের পরিবেশটা ঠিক এইরকম, একদমই ভালো লাগছে না, মেঘলা ওয়েদার, কোনো রকম বাইরেও বেরোতে পারছি না, আর কোনো কাজেও কিন্তু মন লাগছে না। তো যাই হোক, সাংসারিক কাজের অনেক কিছু চাপ আছে, সবটাই কিন্তু একা হাতে আমাকে সামলাতে হবে। তো সকালবেলা ঘুম থেকে উঠে যে সমস্ত বাসি কাজকর্ম গুছিয়ে, আর এই যে জামা কাপড়গুলো দেখছো, এগুলো কিন্তু গতকালকে মানে রবিবারের, আজকে হচ্ছে সোমবার, শনিবারের জামা কাপড়গুলো মেলাই আছে। তো 3 দিনে আমাদের বাড়ির এই পরিস্থিতি, শুধু আমাদের কেন, প্রত্যেকেরই এরকমই একটা অবস্থা। তো জানি না কবে আমাদের ঠাকুর মুখ তুলে চাইবে একটু মানে রোদ্দুর হবে, আর সামনেই পুজো, এইরকম একটা ওয়েদার হলে কার ভালো লাগে। না পারবো কোথাও যেতে, আর ঘরেতেও কোনো রকম মন বসছে না, শুধু রান্না করছি, খাওয়া দাওয়া করছি, আর বৃষ্টি দেখছি। তো যাই হোক দেখো, মানে 3 দিনের জামা কাপড় এভাবেই কিন্তু এখন মেলে দিচ্ছি, আর ছাদে পা দেওয়ারও কোনো রকম সুযোগ নেই। তো নাইটিটাও কিন্তু পুরোপুরি ভিজে যাচ্ছে, এখন সাংসারিক কাজের অনেক চাপ আছে, কিছু করার নেই। আর এই তো দেখতে পাচ্ছ, রবিবার দিন কিন্তু এই জামাটা পরেছিলাম আমি, সেটা কেচেই রেখে দিয়েছি, আর আজকে আমি মেলছি। আর সমস্ত জামা কাপড়গুলোর মধ্যে একটা ভ্যাপসা একটা গন্ধ, একটা স্মেল এসে গেছে, তাই বেশ কিছু জামা কাপড় আমি এখানে ধুয়ে দিচ্ছি। তবে হ্যাঁ, একটু যদি কমফর্ট দিতাম তাহলে কিন্তু একটু ভালো হতো, যেহেতু সিঁড়িতে এত জল পড়েছে, বারবার ওঠানামা করতে গেলেও কিন্তু পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে, তাই ভাবলাম চলো এমনি ধুয়ে দিই। তো বেশ কিছু জামা কাপড় ধুয়ে দেখো সমস্ত আমি এখানে মেলে দিয়েছি। ভীষণ কষ্ট, বুঝতেই পারছো যে জামা কাপড় না শুকালে বাড়ির গৃহিণী বা যারা বাড়ির গৃহবধূ, হাউসওয়াইফ, তাদের কষ্টটা কিন্তু সবথেকে বেশি। তার কারণেই বারবার ছাদে এসে জামা কাপড় মেলা তোলা ভীষণ কষ্ট, তাই না বলো? তো যাই হোক বন্ধুরা, বেশ কিছু কাজকর্ম গুছিয়ে নিয়ে আমি স্নানটা সেরে নিয়েছি, আর একটু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি। আজকে সেভাবে কিন্তু তোমাদের সাথে ব্লগটা মানে একটু শেয়ার করতে পারলাম না, তো অন্য দিন যেভাবে করি আজকে সেভাবে কিন্তু পারলাম না। তো যাই হোক, এখন একটু পুজো টুজো করে নেব, আর একটু সিঁদুরটা পরে নিচ্ছি। আমাদের বাঙালি বউদের কিন্তু এটাই নিয়ম যে স্নান করার পর কিন্তু অবশ্যই স্মৃতিতে সিঁদুর দিতে হবে, আর সেটা আমি চেষ্টা করি, তবে অনেক সময় ভুলেও যাই এত সাংসারিক কাজকর্মের চাপে। তো চলো এখন পুজোটা সেরে নেব, তারপর রান্না বান্না আছে।
স্নান সেরে পুজোটা মোটামুটি করে নিয়েছি, আর রান্নাবান্নাও করতে হবে, তার কারণ ছেলে খাবে, শ্বশুরমশাই খাবে, আর আজকে হচ্ছে সোমবার, হাজব্যান্ডও আসবে, তো ওনার জন্য কিন্তু একটু বেশ রান্নাবান্না করে রাখতে হবে, যেহেতু কয়েকদিন ধরেই নেই। তোমরা জানো, তোমাদের সাথে আমি শেয়ার করছি যে হাজব্যান্ড গেছে অফিসের কাজে বাইরে, তো আজকে আসবে। চলে এসেছি, অনেকটাই কিন্তু বেলা হয়ে গেছে, আর বুঝতেই পারছো যে মানে কয়েকদিন ধরে এত বৃষ্টি হচ্ছে, তো সাংসারিক কাজকর্ম কিন্তু অনেক বেড়ে গেছে। তো সকালবেলা যে সমস্ত জামা কাপড় শুকো দিয়ে আসার পর কিন্তু তোমাদের সাথে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, তার কারণ প্রচণ্ড পরিমাণে কাজ ছিল, আর যেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এই কিচেনে মানে এই দেয়ালগুলোতে না পুরো ঠান্ডার মধ্যে পুরো পিঁপড়ে ভর্তি হয়ে গিয়েছিল, তো সেই সমস্ত পরিষ্কার করতে করতে অনেকটা কিন্তু সময় আমার নষ্ট হয়ে গেছে। তো এখন মোটামুটি স্নান টান সেরে চলে এসেছি, পুজোটাও হয়ে গেছে, আর দেখো রান্না বান্না করতে হবে। আর আজকে হচ্ছে মানডে, মানে আজকে সোমবার, তো আজকে কিন্তু রাতে হাজব্যান্ড আসবে, তো বুঝতেই পারছো, তো রান্না বান্না একটু ঠিকঠাক করে করতে হবে। তো গতকালকে যে মাছ এনেছিলাম সেই সমস্ত ফ্রিজ থেকে দেখো বের করেছি, তো দেখা যাক কি রান্না বান্না করা যায়, সবটাই কিন্তু শেয়ার করব, সঙ্গে থাকো। আর অবশ্যই বলবো যে আমার ব্লগ তোমাদের কেমন লাগছে, অবশ্যই কিন্তু বন্ধুরা তোমরা একটু কমেন্ট করে জানিও, তাহলে আমি একটু ব্লগ বানানোর জন্য একটু ইন্টারেস্টেড হব যে হ্যাঁ তোমরা দেখছো আর তোমরা লাইক কমেন্ট শেয়ার করছো, আমার এই ছোট্ট পরিবার, তোমরা পাশে থাকো, তাহলে আগামী দিনে ইচ্ছে আছে যে তোমাদের সাথে অনেক কিছু ভালো ভালো ব্লগ আমি শেয়ার করব। তো প্লিজ তোমাদের কাছে এটাই বলবো যে তোমরা এই ছোট্ট বোনটার পাশে অবশ্যই একটু থেকো, আর অনেক কষ্ট করে একটা ব্লগ কিন্তু আমাকে বানাতে হয়, তো প্লিজ তোমরা একটু পাশে থেকো। তো চলো, এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর মাছটা সবই ওখানে রয়েছে, তো রান্নাবান্নার এখনো জোগাড়জাতি হয়নি, তো ঘড়িতে প্রায় অনেক বেজে গেছে যেটা বলা যাচ্ছে না। তো চলো সঙ্গে থাকো। আর দেখো সরাসরি বসে গেছি একদম নিচে, তো আলুটা একটু ছাড়িয়ে নিচ্ছি, এভাবে নিচে বসে বটি দিয়ে কুটনো কাটতে কিন্তু আমার বেশ সুবিধা হয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভীষণ অসুবিধা হয়, আর তো তার জন্য তো চলো চটপট করে কিন্তু জোগাড়জাতিগুলো করে ফটাফট কিন্তু রান্নাগুলো আমাকে সেরে নিতে হবে, আর ছাদে আবার কখন যে ছুটতে হবে জানি না, তো চলো কুটনোটা কুটে নিই। আর সমস্ত মাছে দেখো নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আজকে চিংড়ি মাছ আর পটল দিয়েই কিন্তু বানাবো, তার সাথে কয়েকটা কাটাপোনা মাছও দিয়ে দেবো, আর একটু শর্টকাটেই রান্নাবান্নাটা করব, তার কারণ বেশ বেলা হয়ে গেছে। তো সবার আগে কিন্তু মাছগুলো ভেজে নিচ্ছি। বুঝতেই পারছো 3 দিন ধরে টানা বৃষ্টিতে এই অবস্থা, সাংসারিক কাজকর্ম অনেকটাই চাপ, আর সবটাই কিন্তু আমাকে একা হাতে এভাবেই সামলাতে হচ্ছে। তো এখন মাছটা ভেজে নিচ্ছি, আর এদিকে মোটামুটি দেখো আমার ভাতটাও প্রায় হয়ে গেছে। সব থেকে বেশি তাড়া কী বলো তো, আমার শ্বশুরমশাই যেহেতু একটু টাইমে খায়, তো ওনার জন্যই একটু তাড়া, তো এই রান্নাবান্নার জন্যই কিন্তু সাংসারিক এক্সট্রা কোনো কাজ করতে গেলে সেটা কিন্তু একদমই পসিবল হয় না, এটাই। তো ছুটি ছাটার দিনেও চেষ্টা করি একটু এক্সট্রা কোনো কাজ করার, আর যেগুলো তোমাদের সাথে শেয়ার করার, তো হয় না, তো এটাই, সবটাই কিন্তু একা হাতে সামলাতে হচ্ছে। তো মাছগুলো এখন ভেজে নিচ্ছি, তো চটপট করে একটা তরকারি ভাত এটাই ইচ্ছা আছে তাড়াতাড়ি করে করার। আর এদিকে দেখো যেহেতু একটু বেলা হয়ে গেছে, তো দুদিকে দুটো কড়া বসিয়ে দিয়েছি যাতে একটু চটজলদি রান্নাবান্নাটা হয়ে যায়। একদিকে চাটনি বসিয়ে দিয়েছি, অল্প একটু ভাজা করেছি, আর এদিকে পটলগুলো ভেজে তুলে নিয়েছি, এবার আলুগুলো ভেজে নিচ্ছি। তো পটল চিংড়ি হবে, তার সাথে 2-1টা মাছ আমি দিয়ে দেবো, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে একটু শর্টকাটে। তো চলো রান্নাবান্নাগুলো সেরে নিই, আর বুঝতেই তো পারছো কেউ নেই, শাশুড়ি মাও নেই, তো সবটাই কিন্তু একা হাতেই আমাকে সামাল দিতে হচ্ছে, এটাই। পটল আলু সবটাই ভেজে নিয়েছি, আর রান্নাবান্না যে কোনো কাজ সবটাই কিন্তু আমি একটু তরিবাজ করে একটু গুছিয়ে গেছি করতে ভীষণ পছন্দ করি, ভালোবাসি। অগোছালোভাবে কাজ করতে আমি যেমন পছন্দ করি না, আর আমি করিও না, তাতে আমার যদি দেরি হয় সেটাও আমার কোনো কষ্ট হয় না। তো যাই হোক বন্ধুরা, দেখো এখানে কিন্তু আমি চাটনিটা বানিয়ে নিলাম, আর চাটনি ছাড়া না আমার শ্বশুরমশাই একদম খেতে মানে বুঝতে চায় না যে একটু চাটনি করেছো আগেই বলে, তো ওনার কথা খেয়াল রেখেই চাটনিটা আগে বানিয়ে নিয়েছি। তো যাই হোক চলো, আজকে দুপুরে লাঞ্চ মেনুটা অলমোস্ট কিন্তু রেডি হয়ে গেছে, দেখো আমড়ার চাটনি আর তার সাথে অল্প একটু ভাজা, আর এই তো দেখো পটল চিংড়ি, তার সাথে কিন্তু কাটাপোনা মাছ। তো এই হলো আজকে দুপুরে আমাদের লাঞ্চ মেনু।
তো কেমন লাগলো অবশ্যই জানাবে, যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই যে রায়তা, যেটা আমার ছেলে আর শ্বশুরমশাই এত ভালো লেগেছে যে প্রতিদিন করলেই মনে হয় ভালো হয়, তাই ভাবলাম চলো, ছেলেও যখন পছন্দ করছে আর শ্বশুরমশাইও যখন খেতে চাইছে, বয়স্ক মানুষ, তো ওদের খুশির জন্যই করা। তো আজকের মতো এই পর্যন্তই, পরের দিন আবারও দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে। চলো টাটা, টেক কেয়ার।